আপনি কি আতঙ্কে আছেন রাসেলস ভাইপারের ভয়ে? এখন প্রতিদিন পত্রিকা, টেলিভিশন সহ বিভিন্নভাবে আমরা জানতে পারছি এই সাপের ভয়াবহতা, এবং সবাই জানে যে এই সাপ কামড়ালে মানুষের বাঁচার সম্ভাবনা খুবই কম। অন্য সাপ যেখানে মানুষ দেখলে ভয়ে পালায়, সেখানে এই সাপ তেড়ে আসে মানুষকে কামড় দেওয়ার জন্য। আপনারা কি জানেন চীনের 60-এর দশকে তৎকালীন সরকার পদক্ষেপ নেয় চড়ুই পাখি সহ তেলাপোকা, ইঁদুর, মশামাছি এগুলো নিধনের জন্য। এক সময় সেটা করেও ফেলে। চীনের তৎকালীন সেনাবাহিনী সহ সাধারণ জনগণ সবাই মিলে উদ্বুদ্ধ হয়ে এগুলোকে ধ্বংস করে। কিন্তু একটা সময় দেখা যায় ঠিক যে জন্য তারা এটি ধ্বংস করেছিল, ঠিক হিতে বিপরীতটাই হয়েছিল। তখন তারা চাপে এবং নিজেদের দেশের শস্য বা ফসল বাঁচাতে বাইরের দেশ থেকে চড়ুই পাখি আমদানি করতে হয়েছিল। ঠিক একইভাবে আমাদের দেশে আমরা এই যে বেজি, শিয়াল, কুকুর, বিড়াল এইগুলো যে নিধনের জন্য প্রচুর প্রচেষ্টা চালাচ্ছি, ঠিক এই কারণেই এই ধরনের ক্ষতিকর সাপ এবং বিচ্ছুগুলো আমাদের ওপর ধেয়ে আসছে। আমরা চেষ্টা করি সবাই এই ধরনের প্রাণীগুলো, যেমন কুকুর, বেজি, শিয়াল ইত্যাদি এই টাইপের প্রাণীগুলোকে অবহেলা না করে, তাদেরকে ক্ষতি না করে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। কারণ তারা যদি বেঁচে থাকে, এই ধরনের ক্ষতিকারক সাপ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, এবং আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।